তোমরা যতই বাজে কমেন্ট করো, তোমরা যতই বাজে কমেন্ট করো, নেই তো অপমান, শুধু আমায় দাও গো ভিউজ, আমি তাতেই হব লালে লাল। তোমরা যতই বাজে কমেন্ট করো। তো গানটা কাকে নিয়ে সেটা তো বুঝতেই পারছো, গলাটা বসে গেছে, তবুও এটা যেন ম্যান্ডির জন্য প্রযোজ্য গান হলো, মনে হলো তাই করলাম। যাই হোক, এত সুন্দর একটা গানকে আমি ম্যান্ডিকে নিয়ে করলাম, ক্ষমা করে দিও গায়ক আমাকে। কালকে একটা কমেন্ট এসেছে, সেই কমেন্টটা পড়ে আমি ভিডিওটা শুরু করছি। কমেন্টটা এসেছে সুস্মিতা শর্মা, খুব সুন্দর কমেন্ট করে, জানি না সে আমার দিদি হয় কি বোন হয়। বলছে আমাকে ম্যান্ডির বাবা কে ম্যান্ডি আর ম্যান্ডির মা কি পরিমাণ অত্যাচার করেছে সেটা যদি জানতে চাও, তাহলে ম্যান্ডির বাবার অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত ভিডিওগুলো একটু দেখো, তাহলেই অনেক কিছু জানতে পারবে। ম্যান্ডি তো অনেক দিন ধরেই ওর বাবার কোনো খোঁজ খবর করা প্রায় বন্ধ করে দিয়েছিল। তো এটা আমি সবাই জানি যে এটা করেছিল, কারণ 2024-এর কন্টেন্ট প্রয়োজন, তাই না? পরকীয়ার কন্টেন্ট হয়ে গেছে, নেক্সট কন্টেন্ট বাবা যত তাড়াতাড়ি উপরের দিকে যাবে তত তাড়াতাড়ি কন্টেন্টটা আসবে, ঠিক আছে? এবং সাথে সাথে কি বলবো, ভিউজ আসবে, সাথে সাথে হচ্ছে বাড়িটাও দখলদারি আসবে, তাই তো? না কোনো ডাক্তার দেখানো, না কোনো ওষুধের পত্রের খরচ দেওয়া। আমরা যারা রেগুলার ওনার ভিডিও দেখতাম, কমেন্ট করতাম, তারাই বারবার ওষুধপত্রের খরচ দিতে চাইতাম, মানে উনিও চাইতো এবং অনেক ভিউয়ার্সই চাইতো তাকে ওষুধপত্রের খরচ দিতে, বুঝতে পেরেছো? কিন্তু উনি নিতে চাইতেন না, অনেক দিন হলো উনি ওষুধ কিনতে পারতেন না, ঠিক আছে? বিনা ওষুধের জন্য রোগটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়লো, যেটা ম্যান্ডি চেয়েছিল। একদম আমি তোমাদের যেটা বললাম যে 2024 সালের কন্টেন্ট তো প্রয়োজন, তাই না? পারলে ওনার লাস্ট 2-3 মাসের ভিডিওগুলো আর ভিউয়ার্সদের কমেন্টগুলো পড়ে দেখতে পারো, তাহলে অনেক কিছু জানতে পারবে যে কোনো মানুষ যে কতটা অমানুষ হতে পারে। তো ম্যান্ডি যে কতটা অমানুষ সেটা তো নতুন করে তোমাদের বলার কিছু নেই, তাই না? যে তার বাবার লাস্ট যে কাজকর্ম, তাই না, শ্মশান ঘাটের, সেগুলো ক্যামেরাবন্দি করে, তো তার মতো নিষ্ঠুর এবং অমানুষ হয়তোবা খুব কম সন্তান আছে। দেখেছো না যে থাম্বনেলে দিয়েছি যে ম্যান্ডির মতো মেয়ে ঘরে ঘরে জন্মাক। সত্যি ঘরে ঘরে যদি জন্মায় না, তাহলে সেই সব ঘরে জন্মাক যারা ম্যান্ডিকে নিয়ে মাথায় তুলে নাচে, যারা কমেন্টে লাভ ইউ দিদি ভাই বলে, তাদের ঘরে ঘরে জন্মাক, এটুকু প্রার্থনা করি। কিন্তু নিষ্ঠুর এই রকম মানসিকতার মেয়ে যেন আমাদের মতো যারা নরম ধাতের মানুষ তাদের ঘরে না জন্মায়, তাই না? একদম যারা ম্যান্ডিকে মাথায় তুলে রাখে তাদের ঘরে জন্মাক। তবে হ্যাঁ, তোমাদের আজকে বেশ কিছু কমেন্ট আমি তোমাদেরকে পড়ে শোনাবো, যেগুলো আজকের ভিডিওতে এসেছে। ম্যান্ডিকে কিন্তু সবাই সহ্য করতে পারে না, সবাই সমান ভিউয়ার্স না। কিন্তু ম্যান্ডির বক্তব্যটা কি বলো তো, তোমরা আসো, এসে বাজে কমেন্ট করো, কিন্তু ভিডিওটা দেখে তো বাজে কমেন্ট করবে, তাতেই আমার হবে। ম্যান্ডির কান কাটা, নাক কাটা, ওর সম্মান বলে কিচ্ছু নেই, ঠিক আছে? অপাত্রে টাকা আসলে যা হয় সেটা ও দেখিয়ে দিচ্ছে। টাইটেলে বাবার কাজের পরে, মানে অ্যাকচুয়ালি তো গতকালকের ভিডিও অবধি বাবার শ্রাদ্ধাদিক কাজই গেছে, মানে কীর্তন হয়েছে, তোমরা তো দেখেছোই। তো বাবার কাজের পরের দিন সারাদিন বিরিয়ানি খেয়ে চললাম, আর বাবার ডায়েরি সবাই কে দেখবে ওখানে কি কমেন্ট লেখা আছে, সেগুলো ওই বসে বসে কে দেখবে? এমন তো কিছু লেখা ছিল না ডায়েরিটায়, কিন্তু ওটা টাইটেলে দিতে হয়েছে, কারণ ভিউজ ম্যাটার। বাবাকে বিক্রি করে যতদিন খাওয়া যায়। দেখ ম্যান্ডি, পাশা ঘোরে, ঠিক আছে? তোমাকে বধি বেজে গোকুলে বাড়িছে সে, গোকুলে বাড়ুক আর নাই বা বাড়ুক, তোর সামনেই বাড়ছে। তোর মেয়েটাই তোকে এমন নাস্তানাবদ করবে, তুই একবার দেখে নিস, তোর মেয়েটাই তোকে জব্দ করবে, ঠিক আছে? মেয়েটা সব দেখে শুনে বড় হচ্ছে, অতএব তুই ওয়েট কর, তোকে জব্দ করার মতো ওই যে শুরু হয়ে গেছে, সে ধীরে ধীরে বড় হচ্ছে, ঠিক আছে?
অ্যাকচুয়ালি যদি ঠিকমতো কাজ হতো, আজকে বুধবার তো, বুধবারে হচ্ছে ওর বাবার ক্ষৌরকর্ম। ওর বাবার জন্যে ফুলের পাপড়িরা কিন্তু এখনো অসৌচ পালন করছে, ঠিক আছে, যেটুকু করছে। তো ও সেখানে বাবার কাজ মিটতে না মিটতে ও মাটন বিরিয়ানি খাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে ওর বাবার ক্ষৌরকর্ম, আগামীকাল ওর বাবার শ্রাদ্ধাদিক ক্রিয়া হয়। ওরা কিরকম গোসাই বাড়ি বলতে পারবো না, তবে তোমরা যারা ভিডিও দেখছো আমি তো তোমাদেরকে মানে জোর গলায় বলেছি, তোমাদের কুলপুরোহিতের কাছে জিজ্ঞেস করো, গোত্রান্তর হলেও সে মুখে অগ্নি করবে, যে মুখে অগ্নি করবে আর কি, সে 10 দিনের ঘাট কাজ করবে, বুঝতে পেরেছো? এবং আমার চ্যানেলে অনেক কমেন্ট এসেছে যে যারা বলেছে আমি একটা সন্তান বা তাদের আত্মীয় স্বজনের মধ্যে আছে যে তারা একটাই মেয়ে, তো তারা মুখে অগ্নি করেছে এবং 10 দিনে কাজ করেছে। তো ওরা কিরকম গোসাই বাড়ি সেটা তো বোঝাই যাচ্ছে। এরকম নষ্টামি করে টাকা ইনকাম করছে, তাহলে গোসাই বাড়ি কত দূর সেটা বোঝাই যাচ্ছে, কতটা সম্মান আছে তাদের সেটা তো আমরা সকলে বুঝতেই পারছি। তো ম্যান্ডি বন্দি ছিল, কিন্তু তবু অসুস্থ গায়ে বেরিয়েছেও, তো বন্দি থেকে মুক্ত হয়েছে। বারবার এখন হচ্ছে বাপের বাড়ি যাচ্ছে, বাবা আসবো, এই ভালোবাসাটা কোথায় ছিল? কোথায় ছিল ম্যান্ডি, কোথায় ছিল? মানে 1 মাস ভিডিও দেয়নি বলে বাবাকে 1 মাসের ওষুধ খরচা দিতে পারিনি। সত্যিই কি ম্যান্ডি তোর হচ্ছে 1 মাস ভিডিও দিতে পারিসনি বলে তোর এতটাই দুর্দশা ছিল? হ্যাঁ, সত্যিই কি তাই? তুই 1 মাসে 4.5 লাখ টাকার গয়না কিনেছিস, বুঝলি? কেউ কখনো নিজের অ্যাসেট জিরো করে গয়না কেনে না, ইনভেস্ট করে না। তাহলে কতটা পাপ করেছিস তুই জানিস? আর সেই বাবাকে বিক্রি করে করে খাচ্ছিস, বিক্রি করে করে খাচ্ছিস। মানুষটা একটু চিকেন স্যুপ খেতে চেয়েছিল, করে দিসনি। আগের দিন নাকি খেতে চেয়েছিল। মানুষটা একটু এই যে কল্যাণীতে যখন নিয়ে যাচ্ছিলিস তখন মাটন খেতে চেয়েছিল, কল্যাণীর থেকে যখন নিয়ে আসিস তখন তো সবই বলে দিয়েছিল। আমরা ভিউয়ার্স, বিশেষ করে আমি তো বলেইছিলাম যে ওদেরকে সবই বলে দিয়েছে। যখন দেখলি বাবা নিয়ে যাওয়ার সময় হচ্ছে মাটন খেতে চেয়েছে হোটেলে, বলছিল খেতে তো ইচ্ছা করছে মাটন, তা তুই পরের দিন করে দিতেই পারতিস। 31 ডিসেম্বরে নাচা গানা, টাট্টু মারা, ইন্ডিকেটার ধরানো, খাসির মাংস খাওয়া, সব কিছু করলি। বাবা ওইদিকে মৃত্যু শয্যায় পড়ে রয়েছে, মাটন দিয়েছিলিস বাবাকে? ক্যামেরাবন্দি তো করলি না। তুই এমন মানুষ, ক্যামেরাবন্দি করতে ভুলিস না। তোকে যারা নরম মনের মানুষ বলে না, তারা খুব ভুল করে, খুব ভুল করে। তারা বোঝে না যে তুই কি ক্যারেক্টারের। তোর ক্যারেক্টারকে চিনতে গেলে না আগামী 10 জন্ম তাকে নিতে হবে, বুঝলি? টাকাটাই আছে তোর, সুখ নেই, আছে কি? দেখ, যতই পাপ করছিস না ততই তোর খাতায় পাপের বোঝাটা না বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। তুই একজন ব্লগার হয়ে কিভাবে নষ্টামিগুলোকে সবার সামনে তুলে এনেছিস। তোর শাশুড়ির বিড়ি খাওয়ার থেকে, তোদের মাল খাওয়ার থেকে, মালকে লাইভ করার থেকে, কিস্তি দেওয়ার থেকে, পরকীয়ার নাটক করার থেকে, তারপরে বাবার শেষ কাজ, সেটা তো একদম লেভেল ছাড়া, কেউ দেখতে পারে না। তুই জানিস পাবলিক বাজে কমেন্ট করুক তবু দেখবে, আলটিমেট রেভিনিউ আসবে। তোর যদি সত্যি ইচ্ছা থাকতো যে তোর বাবার শেষ কাজ তোর বাবার চ্যানেলে দিয়ে তুই সেই চ্যানেলটাকে স্টপ করবি, তাহলে তুই অন্তত পক্ষে মনিটাইজেশন অফ করে দিতে পারতিস। ওটা তোর ইনকামের জায়গা, ইনকাম। যাই হোক, ম্যান্ডির বেশ কিছু কমেন্ট এসেছে আজকে, বুঝতে পেরেছো? আমি খুব একটা কমেন্ট নিয়ে ভিডিও খুব একটা করি না, আমার চ্যানেলে কমেন্ট নিয়েই আমি বেশিরভাগ ভিডিও করি, কিন্তু বেশ কিছু কমেন্ট এসেছে যেগুলো না বললেই নয়। সবচেয়ে আমার যে কমেন্টটা মন ছুঁয়ে গেছে সেটা হচ্ছে, নিজের বাবার কাজে যে কেউ এত সাজতে পারে তোমায় প্রথম দেখলাম। অবশ্যই তুমি এমন অনেক নির্লজ্জের মতো কাজ করেছো যেটা তুমি প্রথম করেছো, অ্যাটলিস্ট সেটা ব্লগে প্রমোট করেছো। এরপর শ্রাদ্ধের গিফটের আনবক্সিং করে দেখিয়ে দাও, আর কি সেটাও করবে, ওয়েট করো। ওটাই বা বাদ যায় কেন জানি না, তোমায় কি বলে ডেসক্রাইব করা যায়।
তোমার সব রকম পাপের শাস্তি তোমায় ফিরিয়ে দিতে ভগবান, ওর মেয়ের নাম বলল, কে পাঠিয়েছে তোমার কাছে। এটাই মনে হয় সময় উত্তর দিক। মনে হয়, এটাই মনে হয় সময় উত্তর দিক। ঠাকুর ঠাকুর তোমায় সুমতি দিক, যাতে বাকি জীবনটা ভদ্রভাবে বাঁচতে পারো। তোমাদের শুধু টাকাই আছে, অযোগ্যের হাতে টাকা এলে কি কি হতে পারে তুমি তার জলজ্যান্ত প্রমাণ। এরম সম্মানহীন জীবন এত ধিক্কার নিয়ে কি করে মানুষ থাকতে পারে সত্যি জানা ছিল না। দেখলে কমেন্ট যারা করে না, সেই সমস্ত ভিউয়ার্সদের মধ্যে এই সমস্ত ভিউয়ার্সও আছে, বুঝতে পেরেছো? তোমার বর আবার নিজেকে মহাদেব ভাবে। ছি ছি ছি, এটা যে কত দূর পাপের কাজ, নিজেকে মহাদেব ভাবা, বাপরে বাপ। সত্যি বাবার প্রতি যে এত প্রেম দেখাচ্ছিলে, তোমার বাবা এসব ভালো খাবার খেতে কত ভালোবাসতেন, তোমার গলা দিয়ে নামছে কি করে? সত্যিই তো, এই খাবারগুলো খেতে উনি খুব ভালোবাসতেন। কাজের পরের দিনই খাওয়া শুরু করে দিল, কারণ জানে পাবলিক এখানে গালাগালি করবে, পাবলিক গালাগালি করে দেখতে আসবে। বুঝতে পেরেছো? নাটকবাজ মহিলা, তোমার কোনোদিন ভালো হতে পারে না, সময়ের অপেক্ষা করো। কি দারুণ কমেন্ট, কি দারুণ কমেন্ট এটা। বাবার কাজে কি কি পেয়েছো আমাদের দেখালে না তো। বাপের কাজ হতে পারলো না, এনারা মটন শুরু করে দিয়েছে। ভাবছিলাম কতদিন পর গিলবে, এইবার মদ মাংস শুরু হবে। বাপের আত্মার শান্তি পায়নি, 13 দিনের কাজও বাকি, এরা খালি গিলতে জানে, শুরু করে দিয়েছে মাংস। বুঝতে পারছো? আমি বললাম না, ফুলের পাপড়িরা তো এখনো এর বাবার হচ্ছে নিয়ম পালন করছে, তাই না? অ্যাকচুয়ালি আজকে ঘাট কাজ, তার আগে ওদের খাওয়া হয়ে গেছে। তোর বাবা মরতে না মরতেই বিরিয়ানি খাওয়ার এত ধুম পারিস বটে, দেখেছো? এদের নাম আমি বলছি না, যেহেতু এনারা ওর চ্যানেলে কমেন্ট করেছে এবং সেই সমস্ত কমেন্টে প্রচুর লাভ রিয়াক্ট, কারণ জানে ম্যান্ডি যে এগুলোই প্রয়োজন। সত্যি, আর কত প্রয়োজন ম্যান্ডি টাকার, আর কত প্রয়োজন? একটা সংসার চালাতে গেলে মিনিমাম কত 20,000 টাকায় আমাদের সকলের সংসার হেসে খেলে চলে যায়, ঠিক আছে? তারপরে যেটুকু উপরি তোর মাসে, আর বললাম না রে ম্যান্ডি, বললাম না। তুই যদি নর্মাল ভিডিও করিস, যা আর্নিং হবে না, তুই হেসে খেলে তোর সংসার চলে যাবে, উপরন্তু তোর সেভিং হবে। এতটা নোংরা হোস না, ছি ছি। এর সমস্ত কিছু কড়াই গন্ডাই ভগবান উপরে আছে, সব সব ফেরত দেবে। বেঁচে থাকতে জানার সময় হয়নি। অসুচ বাড়ির খাবার খেও না, আলু সেদ্ধটা ফেলে দাও। যেদিন তোমার বাবা মারা গেছে সেই দিনের খাবার খেতে নেই। ভাবো, পিঁয়াজ টিয়াজ দিয়ে সেই আলু সেদ্ধ, বাপরে বাপ, সেইটা ফ্রিজে রেখে দিয়েছে 8-9 দিন পরে, তাই খাচ্ছে। ভাবা যায়? ওই পেঁয়াজের ফ্রিজে থেকে কি এমন একটা গন্ধ হয়ে যায় না? ইস, গিফট ওপেনিং এর ভিডিও পেলাম না তো। হ্যাঁ, শ্রাদ্ধ অনুষ্ঠানে আবার কুর্তি স্টোল কেউ গিফট দেয়, এই প্রথম দেখলাম। ভালোই আছো তো, অনেক কিছুই দেয়, অনেক কিছু দেখছো তোমরা, যেটা অ্যাকচুয়ালি আগে কোনো ব্লগারকে দেখোনি। 8 দিন আগের আলু সেদ্ধ আর খেও না, এটা খেতে নেই, বাট এখন বলে কি লাভ, তোমরা তো খেয়েই নিয়েছো। বাবার কাজটা ঠিকঠাক করেছো তো নাকি লোক দেখানো? সবটাই টাকা রোজগার আর ভিউজে বাড়ানোর সিদ্ধান্ত। কাজ মিটতে না মিটতেই মটন বিরিয়ানি। রাক্ষস মেয়ে একটা, দুনিয়ায় খাওয়া ছাড়া আর কিছুই চিনল না। তো হচ্ছে খাওয়া ছাড়া সত্যিই কিছু চিনল না, খাওয়া আর গয়না, এছাড়াও কিছু চিনল না। আর একটা আছে, দেখো না এরকম করে দেয়।
বাবা বাবা তো সারা জীবন নোংরামোকে সাপোর্ট করে গেল, এখন বাবার বাড়ি নিয়ে ফুর্তি করো। আহা গো সোনা, এই একদিন ধরে সেদ্ধ পক্ক হবিষ্যি খেতে খেতে মুখটা একবারে পচে গেছিল না, বলে উপরের দিকে তুলেছে চোখটা। ঘাটকা শ্রাদ্ধ কীর্তন করতে করতেও মনে শুধু খাসি খাসি করছিল তো। তাও ভালো, সব মিটতে সারাদিন মাটন বিরিয়ানি খেয়েছো, আশপাশ বাড়ি থেকে 2-4টে ছাগল ধরে কাঁচাই খেয়ে ফেলোনি। বলে হা 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 দিয়েছে। যাদের কাছে তোর মতো ম্যান্ডি অনেক ফালতু টাইম আছে, তারাই তোর সাথে বসে তোর বাবার কমেন্ট পড়বে। আমার টাইম নেই বে। আর 8 দিন আগের আলু মাখা কে খায়? তার মানে বলতে যাচ্ছে যে যার হাতে সময় আছে তারাই তোর বাবার ওই কমেন্ট লেখা ডায়েরিটা বসে বসে পড়বে। আমার কাছে অত সময় নেই। আর 8 দিনের আগে আলু মাখা কে খায় রে বাবা? বাবা মারা যেতেই না যেতেই একেবারে মটন বিরিয়ানি খা, ফুল মস্তি, হা হা হা। বাবাকে হারিয়ে এই কদিনের ভেতরেই বিরিয়ানি, হা হ দিয়েছে রিয়াকশন। বাবা এরকম মেয়ে দেখাই যায় না, সত্যি পারো বাবা তুমি, বলে কান্নার। মানে কি বলতো, সবার তো কষ্ট তো হয় না। মেয়ের নাচ, এটা বেশ ভালো করেছে। মেয়ের নাচের ক্লাস থেকে ছুটি হতে না হতেই দুজনেই মেয়ের মুখের সামনে ক্যামেরা ধরলো। কি সব করে এরা? মেয়েটাকে ভালো করে মানুষ করো, পড়াশোনা শিখিয়ে। ভাবো, সত্যিই তো, এটা আমার খুব ইয়ে লাগছিল। মেয়েটা সরে যাচ্ছে ওর বাবার ক্যামেরার থেকে, কিন্তু মা মেয়ে এই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বাচ্চা মেয়েটার দিকে ক্যামেরা খুলে দিয়েছে। দিয়ে কথা বলবে কি? ওদের লাইফটাই তো ক্যামেরা। বাপ মরেছে ছ্যাবলামি করে আবার বাড়ি গিয়ে। কে কে কখন কাকে তেল দিয়ে কাজ হাসিল করতে হয় কেউ ম্যান্ডি দেবী ভালোই জানে। আর এখন পাখির মাকে কুর্তি ফিটিংস করতে দেয় না। কেউ সাজ দেখে বলতে পারবে না বাবা হারিয়েছে। একেই বলে মুভ অন উইথ লাইফ, বলে কান্না রিয়াক্ট দিয়েছে। তোমার এটা বেশ ভালো কমেন্ট করেছে। নিজেই একাদশীর কথা বলেছে, অথচ নিজে প্রথম একাদশী মানে বাবা মারা যাওয়ার প্রথম একাদশীও করেনি। তোমার বাবা মারা গেছে, অ্যাটলিস্ট 1 বছর একাদশীটা পালন করতে পারতে। এই তো নাকি বাবা তুমি খুব ভালোবাসো। সকাল উঠে বাসি কাপড় ছাড়ো না অন্তত। সকালে উঠে বাসি কাপড় ছাড়ো অন্তত, গোস্বামী বাড়ির বউ বলে হয়ে একই অনাচার। এই কটা কমেন্ট আমার খুব মন ছুঁয়ে গেছিল, এবং এই ভিউয়ার্সদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা পজিটিভভাবে ভিডিও দেখো। তবে তোমাদেরকে বলবো, তোমরা ভিডিও দেখো বলে ওকে বাজে কমেন্ট করো বলে ওর এত বারবারন্ত। ওর বাজে কমেন্ট করলে ভিডিওটা রান হয় ভালো, ওর ভিডিও দেখলে ওর আর্নিং হয় ভালো, ওর কোনো কিছুতে কোনো কিছু আসে যায় না, ঠিক আছে? ওর যখন সময় হবে তখন ওর মাকেও ডেকে নেবে, বুঝতে পেরেছো? কারণ ওরা তো সবাই এই একই পথের পথিক, তাই না? ওই যে দুটো আন্টি গেছিল না, ওই আন্টি দুটো বলছে যে এরকম শাশুড়ি দেখা যায়। তা বলছে হ্যাঁ, কিচ্ছু দিতে হবে না। শাশুড়ি বলছে কিচ্ছু দিতে হবে না, এই পান ধুচ্ছিল, এই পান দিলেই হবে। বলছে হ্যাঁ, খেতে দিতে হবে না, পান দিলেই হবে। তা আমি তখন মানে দেখছি, আর তখন নিজেই বলছি, সাথে বিড়িটার কথা কেন বললে না কাকিমা? তো বিড়িটাও তো বেশ ভালো টানে। তাহলে ভাবো, কত নষ্ট ফ্যামিলি হলে বিড়ি খাওয়াটা দেখিয়ে ভিউজ ইনকাম করে। ভাবো, শ্বশুরমশাই কিচ্ছু বলতে পারবে না, পুরো লক করে দিয়েছে, বুঝতে পেরেছো? টাকার গরমে। দেখ ম্যান্ডি, টাকার গরমে না সব কিছু কেনা যায় না, অ্যাটলিস্ট এটুকু আমি মনে করি। মেয়েটা তো বড় হচ্ছে, একটা টাইমে তোর ক্ষমতা থাকবে না। তোর বাবার যেমন, তোর ক্যামেরা আসলেই তোর বাবা এরকম হাই করতো, মনে আছে? যারা ম্যান্ডির বাবার ভিডিও দেখতে বা ম্যান্ডির ভিডিও দেখতে তাদের সকলের মনে আছে। ম্যান্ডির বাবা দূর থেকে ম্যান্ডির ক্যামেরায় আসলে এরকম করতো। লাস্টের দিন মানে মারা যাওয়ার আগের দিন কিচ্ছু করতে পারেনি। ঠিক তেমনি তোরও শরীরের ওই অবস্থা হবে। সেই সময় তুই টাকা দিয়েও কিছু করতে পারবি না। কি করবি?
বড্ড অহংকার তোর, এই অর্ডার দিলাম, এটা অর্ডার দিলাম, এটা কিনে আনলাম। দেখ লক্ষ্মী বড্ড চঞ্চলা, বড্ড চঞ্চলা, বুঝলি? দেখা যাক না লক্ষ্মীকে কতদিন তুই ধরে রাখতে পারিস। আর যে অনাচারটা, যে পাপ কাজগুলো তুই করলি, অবশ্যই এগুলো কেউ দেখতে চায়নি। কেউ কি দেখতে চেয়েছে? ওনার মৃত্যু ছবিটা যথেষ্ট। বহু বহু ব্লগারের নিজেদের আপনজন মারা গেছে, কেউ তোর মতো ভিডিও করেছে বলতো? ভগবানের মার দুনিয়ার বার, ভগবান ঠিক এর জবাব দেবে, ওয়েট কর, সময় আসছে। তবে হ্যাঁ, যারা এই কমেন্টগুলো করেছো তাদের নামটুকু বলতে পারলাম না, কারণ আমার চ্যানেলে তো আসেনি কমেন্টগুলো, তাই। আর অবশ্যই দেখতে থাকো, আগে আগে হোতা হে ক্যা। সব কিছুরই পাপের শাস্তি, এ জন্মের পাপের শাস্তি আমি মনে করি এ জন্মেই সবাই পেয়ে যায়, ঠিক আছে? তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।